মা, বলছিলাম রিমোটটা একটু দেবেন, তাহলে একটু টিভিটা দেখতাম। হ্যাঁ হ্যাঁ, কেন দেখবে না? এটা তো তোমারই বাড়ি, তুমি রিমোট নাও, চালাও না। এই নাও, রিমোটটা নাও। আজকে খুব ভালো একটা সিনেমা দিয়েছে, তাহলে চালাই, আমি আর আপনি একসাথে দেখব। ও, তুমি সিনেমা দেখবে? আরে আমি তো ভাবলাম এখন এই 7টা বাজে, তো একটু সিরিয়াল দেখতে বসলাম। এই টাইমে খুব ভালো একটা সিরিয়াল হয়। দেখো, মানে তোমাদের তো বড় বড় ফোন আছে, তোমরা তোমাদের মতন করে দেখতে পারো। আর তাছাড়া এটা তো তোমার বাপের বাড়ি না, না, এটা শ্বশুর বাড়ি। তুমি বরং এখন বসে একটু সিরিয়াল দেখো। নিন, আপনিই বরং দেখুন, আমি ফোনে অন্য কিছু দেখে নেব। ঠিক আছে। মা, শুনুন না, বলছি আপনাদের তো খেতে এখনো অনেক দেরি আছে। সকালে তো খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেছিলাম, প্রায় ঘড়িতে 2টো বাজে। আমার না খুব খিদে পেয়ে গেছে, আমি না একটু খেয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও। খিদে পেয়েছে, খাবে না কেন? তোমার যা ইচ্ছে হয় করো। আগেকার দিনে আমাদের সময় ব্যাপার আলাদা ছিল। আগেকার দিনে বাড়ির বড়দের সবাই খাইয়ে তারপর বৌমারা খেত। এখন এসব কোনো ব্যাপার না, তোমার ইচ্ছে করলে তুমি তোমার মতন নিয়ে খেয়ে নাও, এটা তো তোমারই বাড়ি। আর মা, বলছিলাম কি, শুনুন না, আমি ওই দাগার পিস একদম খেতে পারি না, প্রচুর কাটা তো। তাহলে আমি একটু ওই পেটির পিসটা নিই। না না বাবু, ওই পেটির মাছটা নিও না। তুমি দাগারটাই নাও বা অন্য কিছু নাও, ওই পেটিটা আমার বাবু খাবে, ও আবার কাটা বেচে খেতে পারে না। আসলে কি বলতো, তোমার বাপের বাড়িতে যা করেছো করেছো, এটা তো তোমার শ্বশুর বাড়ি, এখানে এরকম হবে না, পেটিটা আমার বাবুই খাবে। আচ্ছা ঠিক আছে, আমি অন্য একটা মাছ দিয়ে খেয়ে নেব। মা শুনুন না, আমার রাতের সব রান্না হয়ে গেছে আপনাদের জন্য। আপনি আর বাবা রাতের ডিনারটা একদম টেবিলে গোছানো রয়েছে, শুধু আপনারা একটু খেয়ে নেবেন। আমি না, আপনার ছেলে অফিস থেকে এলে আমরা দুজনে একটু বেরোবো, আর একদম ডিনার করেই ফিরবো। আপনারা বসে থাকবেন না, আমাদের জন্য একটু খেয়ে নেবেন, হ্যাঁ মা? আরে হ্যাঁ হ্যাঁ, যাও, বাবুর সাথেই তো যাবে, ঘুরে এসো। আমাদের চিন্তা করতে হবে না, আমি আর তোমার বাবা নিয়ে সব খেয়ে নেব। তোমরা ভালো করে ঘুরে এসো, এই বয়সেই তো ঘুরবে। যাও, ঘুরে এসো। কোনো আক্কেল জ্ঞান নেই না বৌমা তোমার? কটা বাজে? ঘড়িতে রাত 12টা বাজে, এখন বাড়ি ফেরার টাইম হলো? কোনো আক্কেল জ্ঞান নেই যে বুড়ো বুড়ি দুটো বাড়িতে বসে রয়েছে, যেখানেই যাবে সব সময় ফুর্তিতে একদম মত্ত হয়ে থাকে, কোনো দিকে আর কোনো হুঁশ থাকে না। যা করেছো করেছো বিয়ের আগে, এটা তোমার বাপের বাড়ি না, এটা শ্বশুর বাড়ি। এখানে অনেক কিছু বুঝে চলতে হয়। কোনো কথা শোনে না, কোনো আক্কেলও জ্ঞান নেই, একদম যা তা। এই জন্যে না আমার একটুও ভাল লাগে না। তোমাকে কখন থেকে বলছি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তুমি বসে থাকলে, এক গাদা দেরি করলে, দেখো ঢোকার সাথে সাথে এক গাদা আমায় কথা শুনতে হলো। মনে হয় যেন তোমার সাথে যাইনি, অন্য কারোর সাথে গেছিলাম। শুধু বলবে যা ইচ্ছে হয় করো, তোমারই তো বাড়ি। যেই একটু এদিক থেকে ওদিক হবে, ওনার মনের মতন হবে না, সঙ্গে সঙ্গে বলবে এটা তোমার বাপের বাড়ি না, এটা শ্বশুর বাড়ি। ধুর, ভাল লাগে না আর।